সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার কাচকি মাছের চচ্চড়ি। এখানে আমি 250 গ্রাম কাচকি মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি 2টি বেগুনগুলো এখন আমি কেটে নিচ্ছি। কাচকি মাছের চচ্চড়িতে আলু বেগুন দিলে খুব মজা হয়। আমি 250 গ্রাম কাচকি মাছে 2টি বেগুন, 2টি আলু, 1টি টমেটো দিব। যাই হোক, বেগুনগুলো আমি এভাবে ছুরি করে কেটে নিয়েছি। এখন আমি 2টি আলু ছুরি করে কেটে নিব। দেখুন, আলুগুলো আমি ছুরি করে কেটে নিয়েছি। এখন আমি আলু বেগুনগুলো ধুয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। সবজিগুলো এখন আমি মাখিয়ে নিব। এখন দিয়ে দিছি কেটে রাখা আলু বেগুনগুলো। দিয়ে দিছি কেটে রাখা 1টি টমেটো। এখন দিয়ে দিছি 100 গ্রামের মতন পেঁয়াজের কুচি। দিয়ে দিছি 70 গ্রাম কাঁচামরিচ কুচি। কাচকি মাছে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু বেশি লাগে। দিয়ে দিছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আমি এখানে মাপার জন্য হাফ টেবিল চামচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিছি সব মিলে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল অনুযায়ী গুঁড়া মরিচটা আপনারা বেশি কম দিতে পারেন। যাই হোক, এখন দিয়ে দিছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিছি স্বাদ মতন লবণ। দিয়ে দিছি 100 গ্রাম সরিষার তেল। কাচকি মাছের চচ্চড়িতে সরিষার তেল ব্যবহার করা উচিত। এখন আমি সবজি এবং মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। সবজিগুলো মাখানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবজির সাথে মাছগুলো হালকা করে মাখিয়ে নিব, কারণ আপনারা জানেন কাচকি মাছগুলো নরম হয়ে থাকে। এখন দিয়ে দিছি হাত ধুয়ে রাখা 1 কাপের মতন পানি। ঢাকনাটা দিয়ে দিছি। মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিব। এর মাঝে আমি 1টি লেবুর হালকা করে সবুজ অংশটুকু নিব। দেখুন, খুব অল্প করে নিয়েছি। লেবুর সবুজ অংশটুকু সর্বোচ্চ 2 চা চামচ হবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি লেবুর স্কিনটা চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে ভালো একটা ঘ্রাণ আসে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নিব। চলে আসলাম 10 মিনিট পর। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাচকি মাছ রান্না হতে বেশি সময় লাগে না। ঢাকনাটা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ভাজা জিরার গুঁড়া। হালকা একটু মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি আরো 2-3 মিনিট রান্না করে নিব।
চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন কাচকি মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। কাচকি মাছের তরকারিটা দেখুন কত চমৎকার হয়েছে। কাচকি মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা রান্না করে খাবেন। সহজ সহজ রান্না দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথে থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।